নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আর এই মুহূর্তে যেহেতু লাইভ অনুষ্ঠানে আছি, বহু মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন, বহু মানুষ আমার কাছে এসে উপকৃত, বহু মানুষ আছেন, বহু। নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল কোথায় নেই, শিলিগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে বাঁকুড়া, মেদিনীপুর, কোথায় নেই, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার, কোথায় নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, স্টুডিওতেও আছি, আপনাদের সঙ্গে আজকে কথা বলবার জন্যই আছি। আর যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন এখন এই মুহূর্তে, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের সূচনায় একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। আজ সময় মানুষের একভাবে চলে না, আপস ডাউন, ডাউন আপ, আপ ডাউন লেগে থাকে। কিন্তু আপনি সারাটা জীবন শুধু পরিশ্রমের পর পরিশ্রম করে গেছেন, জীবনে কখনো ডেভেলপমেন্ট পাননি, এটা তো ঠিক মানা যায় না। আমরা কথায় কথায় বলি জোয়ারের পর ভাটা আসে, পূর্ণিমার পরে অমাবস্যা আসে, দিনের পরে রাত আসে, বা রাতের পরে দিন। তাহলে অনেক মানুষ তো আছে যারা জীবনে শুধু খেটেই গেছেন, পাননি, পাননি। নিজের কপালের দোষ দেন, নিজের ভাগ্যের দোষ দেন, কিন্তু সবসময় তো নয়, ঠিক নয় এটা। আপনি আপনার কর্ম করেছেন, করছেন, কিন্তু তার তো একটা রিটার্ন পাওয়ার দরকার। কষ্ট করে আপনার ছেলেটাকে পরীক্ষা পড়াশুনো করিয়েছেন, কষ্ট করে পড়াশুনো করিয়েছেন। ছেলে যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট মেধাবী, কষ্ট করেছে, বহু কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, পাস করেছে, চাকরি করেছে, কিন্তু তারপর হঠাৎ করে এই অবস্থা। হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট হওয়াটা স্বাভাবিক। আজকের দিনে যে সমস্ত আমাদেরই সহকর্মী বলবো আমি, যারা আজকের বেকার হয়ে গেছেন, আমাদেরই যুব সমাজ যারা আজকের বেকার হয়ে গেছেন, আমারই সমবয়স্কী যারা আজকের বেকার হয়ে গেছেন, তাদের জন্য সত্যি কষ্ট হয়। এটা তো হওয়া উচিত ছিল না। তাহলে সমস্যাটা কোথায়? যাই হোক, বিষয়টা অন্য সাইড চলে যাচ্ছে। কিন্তু সবাই তো ভুক্তভোগী নয়। অনেকেই তো আছে তারও আগে চাকরি পেয়ে গেছে, কিংবা তার পরে চাকরি করছে। আলোচনা থাকবো আজকের। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বসিরহাট। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে। আপনার নাম? রাহুল দেব চৌধুরী। রাহুল দেব চৌধুরী। ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখ বলো। 11/10/1995। 11/10/1995। জন্ম সময় বলো। বেলা 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। তোমার ডেট অফ বার্থ আমাকে বললে ভালো কথা। কোন দিন? দিন জানো তো? বুধবার। বুধবার। একটু দেখে নিই আমি। জন্ম ভালো হলো বুধবার, ঠিক। 11 তারিখ 10 মাস 1995 সাল, দুপুর 12টা, বসিরহাটে জন্মগ্রহণ করেছো। বুধবার ছিল জন্মবার। দুপুর 12:30। দুপুর 12:30 বললাম। দুপুর 12:30, 12:30। এই অনুযায়ী তোমার মেষ রাশি, 1 মিনিট একটু ধরো। মেষ রাশি, ধনু লগ্ন, ভরণী নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর, বৃহস্পতির অন্তর্দশা। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে শনি বসে আছে রেক্টোগেট। 3 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি? যোগাযোগ, ভালো কমিউনিকেশন, ভালো সম্পর্ক, যে কোনো ধরনের যোগাযোগ, এই জায়গাটা আমরা বিচার করি।
হ্যাঁ আবার এই জন্মছকে পঞ্চমে চন্দ্রকেতু, দশমে স্থানে রবি বুধ, একাদশে মঙ্গল রাহু শুক্র, দ্বাদশে বৃহস্পতি। হ্যাঁ আলটিমেটলি যে ছকটা আমি পেলাম, এই ছকের উপরে বেস করে যেটা দেখতে পাচ্ছি, কর্ম সংক্রান্ত জায়গায় দাঁড়িয়ে, কাজবাজ, কেরিয়ার, এই জায়গায় দাঁড়িয়ে তোমার প্রচন্ড ট্রাভেল চলছে, হ্যাঁ 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 প্রচুর তুমি পরিশ্রম করছো, মাথার ঘাম শরীরের ঘাম তুমি ঝরাচ্ছ, হ্যাঁ কিন্তু সেইভাবে যে একটা ভালো কাজ, ভালো একটা সার্ভিস, ভালো একটা চাকরি, ভালো একটা উপার্জন, ভালো একটা ইনকাম, সেটা তুমি পাচ্ছ না না এবং রীতিমতো টেনশনে আছো, আমি কি করব, হ্যাঁ 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 আমি কি করলে ভালো একটা উপার্জন করতে পারবো, হ্যাঁ এটাই তো বেশ ভালো, মানে বেশ ভালোই। এবং এটা ভাবতে ভাবতে সময়টা চলে যাচ্ছে, হ্যাঁ এগোতে পারছো না। না তা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, একটু বলো আমায়। পুরো ঠিক। পুরো ঠিক। কি করো ভাই এখন তুমি? হ্যাঁ হ্যাঁ এখন তুমি কি করছো, কি করো? আর এখন আমি বেকার আছি, একটা অনলাইনে একটা কাজে বাইরে কথা হয়েছে, মানে মানে কাল পর্যন্ত যদি সিলেকশন হয় তো কাজটা করতে পারি। আচ্ছা প্রতিকাল অনলাইনে কাজ থেকে আমাকে হবে এই কাজটা, মানে কি? দেখো, প্রথম কথা হলো অনলাইনে তুমি করো কি ডাইরেক্ট চেম্বারে আসো সেটা পরের কথা। হ্যাঁ তুমি চেম্বারে আসবে না অনলাইন করবে সেটা পরের বিষয়। আগে তোমাকে ঠিক করতে হবে হ্যাঁ যে আমার একটা ভালো চাকরি চাই না চাই না, হ্যাঁ আমি কি মানে ভালো ইনকাম করে আগামী দিনে বিয়ে শাদী করে সংসার জীবনে যাব, কারণ তোমার মাথার উপরে বাবা আছে মা আছে, তারা তো বয়স হচ্ছে, তাদের তো দায় দায়িত্ব নিতে হবে। হুম তাহলে তুমি নিজেকে সিদ্ধান্ত নাও যে আমার একটা ভালো চাকরি দরকার না দরকার নয়। একটা জনতা বলছিলাম যেটা ওই যে মানে কি হয় না, মানে মানে ওই দরকার জন্য ওইটা দিচ্ছে স্যার। হ্যাঁ বুঝলাম না, বলো। ওই যে ওই যে যে ওই যে ওই যে ওই যে ওই যে চন্দ্রের হয় না, হ্যাঁ Online। ওইটা দিচ্ছিল। ঠিক আছে, তোমার যেটা সুবিধা হবে, তোমার যেটা সুবিধা হবে। আমার কাছে যে আসতে হবে আমি একবারও বলছি না ভাই তোমাকে, তুমি আগে নিজে সিদ্ধান্ত নাও আমার ভালো কাজ দরকার কি দরকার নয়। যদি মনে করো দরকার আছে তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, যে তোমার কিছু অশুভত্বটাকে কাটিয়ে দিলে তুমি একটা ভালো সার্ভিস পাবে, ভালো কর্ম করবে, ভালো উপার্জন করবে। এটা তোমার আছে কিন্তু মেঘে ঢাকা, এই জায়গাটাকে রিকভার করো। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। আমার নাম প্রিয়াঙ্কা নাথ আর ডেট অফ বার্থ হচ্ছে 27 নভেম্বর 2002। 20 ফেব্রুয়ারি, 20 তারিখ ফেব্রুয়ারি মাস। 27 নভেম্বর 2002। 27 নভেম্বর 2002। জন্ম সময় বলো। জন্ম সময় সকাল 11টা থেকে 11:30। 11টা থেকে 11:30। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে তোমাদের? ভালো, আমার মা দেখে অনেক সময়, আমি মাঝে সাঝে দেখি। আজকে মাই বললো আপনাকে ফোন করতে, আপনার প্রোগ্রাম ভালো লাগে বলে। ধন্যবাদ। তোমার তো জন্মবার বুধবার, আমি তোমাকে তুমি বলছি, তুমি আমার বোনের মতো। হ্যাঁ, আমি তোমাকে তুমি বলছি। তোমার সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। জন্মছক কি বলছে একটু দেখে নি। জন্মছক কি বলছে? তার সঙ্গে শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা আছে। খুব ভালো একটা কানেকশন পেয়েছি, ভালো একটা সার্ভিস তোমার আছে, তো ভালো সার্ভিস তোমার আছে। 1 2 3 4 ভালো সার্ভিস তুমি পাবে, তোমার একটা ভালো কেরিয়ার আছে, তুমি কেরিয়ারের দিকে এগো। কি করছো এখন? পড়াশোনা করছো? হ্যাঁ, আমি এখন MBA করছি প্লাস কম্পিউটারের একটা কোর্স করছি। তোমার কিন্তু ভালো কেরিয়ার আছে। দেখো তুমি কি করছো আমি জানি না, তোমার এই যে ছকটা পেলাম আমি তাতে পাচ্ছি ভালো একটা কেরিয়ার, এটা আছে। এইবার এই যে জন্মছকে একটা জায়গা আমি ভীষণ, দুটো জায়গা আমি ভীষণ ডিস্টার্ব পেয়েছি। একটা হলো রবি জলজ হাউসে কেতুর সঙ্গে একসঙ্গে বসে আছে।
রবি কেতু বুধ একটা ঘরে, রবি কেতু বুধ, এই রবি কেতুর যে কানেকশন যাকে বলা হয় গ্রহণ দোষ। আচ্ছা সাধারণত রবি মানুষকে যশ দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়, প্রতিপত্তি দেয়, একটা ভালো সিট দেয় মানে আসন, আচ্ছা একটা ভালো প্লেসমেন্ট দেয়। আচ্ছা কিন্তু এই অশুভ কেতুর সঙ্গে কানেক্টেড হওয়ার কারণে যেটা হবে, যে কাজটা পাওয়া উচিত জানুয়ারি মাসে সেটা তুমি পাবে ডিসেম্বরে, ও মানে খুব লেট হবে আর কি। লেট করিয়ে দেবে। প্রথমবার মিস করাবে, সেকেন্ড টাইম মিস করাবে, থার্ড টাইমে একদম কাছ থেকে কেটে যাবে, তারপর হয়তো তুমি পাবে ফোর্থ টাইমে। আচ্ছা এবং তোমার কেরিয়ারের জায়গাটা দেখো, এই পড়াশোনার জায়গাটা তুমি একটু মিলিয়ে নাও। তুমি যেরকম তুমি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট খারাপ নয়, তুমি স্টুডেন্ট যথেষ্ট ভালো, কিন্তু সেই স্টুডেন্ট যেভাবে তুমি খেটেছো রেজাল্টটা দেখো, কখনো কখনো পেয়েছো, কখনো কখনো পাওনি। একবার মিলিয়ে রাখো তো আমার কথাটা। ছিলাম অনেক সময় হয়নি। কিছু কিছু ক্ষেত্রে পেয়েছো তুমি, হুম আবার বেশ কিছু ক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তুমি যেটা আশা করেছো সেটা কাছাকাছি যেতে পারেনি। হ্যাঁ কি বলছো কথাগুলো বুঝতে পারছো? তোমার একটা ভালো কেরিয়ার আছে, তোমার একটা ভালো কেরিয়ার আছে। আর একটা সমস্যা আমি পেয়েছি, সেটা হলো পরিপূর্ণ কাল সর্পযোগ। পরিপূর্ণ কাল সর্প। একদম পরিপূর্ণ কাল সর্পযোগ। আমার কি সমস্যা? ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্সটা সহজে রাখতে দেবে না। একটা সাইড অনেক কিছু পাবে, একটা সাইড হারিয়ে দেবে। মানে আমি একদিকে কেরিয়ার করতে পারবো, আর আমার প্রবলেমটা কোন দিকে হবে তাহলে? অন্য সাইড তো আছে। তুমি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পার্সোনালি মিট করো, আচ্ছা স্যার। কারণ সবকিছু ওভার মানে মিডিয়াতে তো বলা যায় না এভাবে। হ্যাঁ তুমি যদি মনে করো তুমি একটা কথা বলছি, আমার বলো। বিয়ের ব্যাপারটা মা জানতে চাইছে, সেটা বিয়ে ব্যাপার কিছু মনে করো না। রিলেশনের দিক থেকে তুমি না কোনো সম্পর্ক, কোনো রিলেশনের দিক থেকে তুমি আঘাত পেয়েছো, হ্যাঁ অথবা না বলো তো একটু। হ্যাঁ অনেক আগে, এখন না। সে তুমি 10 বছর আগে পেতে পারো, 15 বছর আগে পেতে পারো, বাট পেয়েছো তুমি। হ্যাঁ হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি পেয়েছো, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। স্বীকার করতে হবে বোন। হ্যাঁ তোমার এই যে জন্মছক, দ্বাদশ অধিপতি বৃহস্পতির সমসপ্তমে বসে আছে। দ্বাদশ অধিপতি সমসপ্তমে থাকলে তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কলহপূর্ণ হয়। আবার সপ্তম অধিপতি বিবাহ স্থান, বিবাহ অধিপতি অষ্টমে বসে আছে, সমস্যা যুক্ত স্থানে বসে আছে। এর দ্বারা কি বোঝাবে? স্বামী স্ত্রীর মধ্যকার মতের মিল সহজে হবে না, ইগো রিলেটেড প্রবলেম আসবে, এবং সেই জায়গাটা আস্তে বৃদ্ধি পেতে 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 এমন একটা সময় আসবে মতের মিল হবে না, একটা ডিস্টেন্স তৈরি করবে, এবং সেই ডিস্টেন্সটা আস্তে আস্তে করে এখন যার সাথে আছি সেটা ভালো হবে, মানে তার ছকটা বা দেখতে হবে। তার ছকটা, এটা তোমার পার্সোনাল ছকের কথা বলছি, এই জায়গাটা কিন্তু তোমার ডিস্টার্ব আছে। দ্বাদশ অধিপতি সপ্তমে বসে আছে, সপ্তম অধিপতি দ্বাদশে থাকলে তাদের পারিবারিক জীবনে ডিস্টার্ব হবেই। এই যে ডিসব্যালেন্স অফ লাইফ যেটা বললাম, তার একটা কারণ। কাল সর্প। হ্যাঁ অবশ্যই, এটাকে ঠিক করো, এটাকে ঠিক করে নাও। আচ্ছা মানে স্যার আমার ঠিক করার মধ্যে আপনি বললেন যে ওই রবি কেতু আর বুধের ওই ব্যাপারটা, আর হচ্ছে আমার কাল সর্পযোগের জায়গাটাকে ঠিক করো, দাম্পত্য জীবনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে ঠিক করে নিও। কি আমার চাকরির কোনো যোগ আছে? অবশ্যই আছে, আমি তোমাকে বারবার বলছি তোমার চাকরির যোগ আছে, তুমি সঠিকভাবে প্রতিকারটা করো। আর 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 একটা কথা, লাস্ট কথা, সেটা হচ্ছে স্যার আমি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করি। আমি তোমাকে সরকারির জন্যই বললাম, ও সরকারি চাকরির জন্যই বললাম। তোমার কানেকশন আছে, আমি তোমাকে বারবার বলছি তুমি সঠিকভাবে প্রতিকারটা করো, আচ্ছা স্যার ঠিক আছে। তুমি সঠিকভাবে প্রতিকারটা করো, আমি তোমাকে এমনি বলছি না। কানেকশনটা আমি পেয়েছি, তুমি সরকারিভাবে খুব ভালো জায়গায় পাবে, কিন্তু ওই যে রবি কেতু পেতে দেবে না তোমায়। এখন থেকে এই জায়গাটাকে ঠিক করো। নমস্কার। হ্যালো হ্যালো, আপনাকে অনুরোধ করছি আপনি টিভির সাউন্ডটা মিউট করবেন, অথবা টিভি থেকে একটু সরে আসবেন। আমি অনেকটাই সরে আছি স্যার। আমি শুনতে পেয়েছি। যাই হোক, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। তিলক সাঁতরা। ডেট অফ বার্থ বলুন।
ডেট অফ বার্থ হচ্ছে 11/8/2009। 11/8/2009। জন্ম সময় বলুন। জন্ম সময় 12:30 দুপুর। দুপুর 12:30। জন্মস্থান হাওড়া? হাওড়া না, জন্ম হয়েছে কলকাতা মেডিকেল। জন্মস্থান হলো মেডিকেল কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে দাদা? ভালো লাগছে, ওই জন্যই তো অনেকদিন দেখে অনেকবার ট্রাই করেছি, পারিনি, ওই জন্য আজকে পেয়েছি। তাই আপনার ছেলে তো জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ জানা আছে তো? না, এগুলো আমার জানা নেই। শুক্রের মহাদশা, শুক্রেরই অন্তর্দশা। 1 2 3 4 5, 1 2 3 4। বাবা, রাগ জেদ তো প্রচুর ছেলের। হ্যাঁ, প্রচুর রাগ জেদ প্রচুর। হ্যাঁ, প্রচুর রাগ জেদ। মোবাইলটাকে একটু হাতের থেকে একটু সরাতে হবে, একটা আকর্ষণ হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি। 1 2 3 4। বলতে গেলে রাগারাগি করে। ওর টেন্ডেন্সি এরকম, ওকে কিছু বলতে গেলে রেগে যায়, এবং এবং এরকম এটা করব মানে করব, হ্যাঁ 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 যাব মানে যাব, হ্যাঁ এই ধরনের একটা জেদ ওর মাথার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ কথাটা ঠিক বলছি? হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। মাধ্যমিক দেবে আগামীতে? না, উনি স্কুল ছেড়ে দিয়েছে 8 পর্যন্ত পড়ে। কারণ এই যে জায়গাটা আমি একদম পরিষ্কার বলতাম, মাধ্যমিক দেবে আগামীতে। আপনি বললেন না ছেড়ে দিয়েছি, আমি আপনাকে একদম পরিষ্কার বলতাম যে মাধ্যমিকের জায়গাটা ভালো নয়। আচ্ছা, এর বন্ধু বান্ধব সেক্টরটাও ভালো নয়। কোনো একটা ভালো দূরে পাঠিয়ে দিয়েছি। কোনো একটা ভালো কাজের মধ্যে ঢুকিয়ে দিন। হ্যাঁ, ওকে দিল্লি পাঠিয়ে দিয়েছি। কোনো একটা ভালো কাজের মধ্যে ঢুকিয়ে দিন, কারণ এর বন্ধু বান্ধব সার্কেলটা ভালো নয়। হ্যাঁ, নেশায় জড়িয়ে যাবে। ও নেশায় জড়িয়ে যাবে। হ্যাঁ, নেশায় ওরকম জড়িয়ে গিয়েছিল, বুঝতে পেরেই না দিল্লি পাঠিয়ে দিয়েছি ওকে। কিন্তু বেশি দূরে পাঠানোটা ঠিক হলো না আবার। হ্যাঁ, ও নিজের জেঠুর কাছে পাঠিয়েছি। ঠিক আছে, খুবই ভালো, ভীষণ ভালো। কিন্তু জেঠু তো দেখুন, মানে জেঠু জেঠু বাতি হয় না। না, জেঠু অবশ্যই এক্সপেক্টেড ম্যান। কিন্তু কি বলুন তো, মানে এই যে এই মানে এ প্রচণ্ড বন্ধু বান্ধব সার্কেলে এমনভাবে থাকবে, সহজে ধরা যাবে না। লুকিয়ে চুরিয়ে নেশার মধ্যে জড়িয়ে পড়বে, বিশেষ করে লিকুইড মানে মদ, হ্যাঁ, এবং পাশাপাশি ধোঁয়া জাতীয় নেশা, এই দুটো একে খুব। ধোঁয়া জাতীয় নেশাটাই সন্দেহ ছিল একদম। এর বন্ধু বান্ধব জায়গাটাকে ঠিক করুন। আচ্ছা, বন্ধু বান্ধব জায়গাটাকে ঠিক করুন। এই ছেলেটা খুব ভালো হাতের কাজ শিখবে, এবং যদি পারেন, যদি সোনার কাজে যদি ঢোকাতে পারেন। সোনার কাজেই লাগিয়েছি। আপনি আমাকে বলেছেন না, আমি একটাই কথা বলেছি, যদি সোনার কাজে যদি লাগাতে পারেন, এই ছেলে জীবনে দাঁড়িয়ে যাবে। তাহলে আমার কথাটা মিললো না? মিলেছে। একদম একটাই, আমি কিন্তু অন্য কোনো কাজের কথা বলিনি। পৃথিবীতে অনেক কাজ আছে, অনেক কাজ। আমি একটাই বলেছি, সোনার কাজে যদি ঢোকাতে পারেন, কারণ ওর সোনার দিকে একটা টান আছে। কিন্তু পাশাপাশি ওই যে ধোঁয়া জাতীয় নেশা আর মদ, ওদিকেও কিন্তু টান আছে। ওটাকে যদি ট্যাকেল যদি না করতে পারেন, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে ওর ক্যারিয়ারটা কিন্তু শেষ করে বসবে। ওর ভবিষ্যৎটা কেমন হতে পারে? খুব ভালো আছে, ভীষণ ভালো আছে। বন্ধুর জায়গাটাকে ট্যাকেল করুন আগে, না হলে কিন্তু এই নেশার মধ্যে জড়িয়ে পড়বে। ঠিক আছে? আপনি জানবেন, অনেক প্রশ্ন আপনার আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্ন এই 2 মিনিট 4 মিনিট আমি কি করে দেব বলুন তো? সব প্রশ্নের উত্তর পাবেন যদি আপনি আমার কাছে আসেন। একদম পরিষ্কারই বলি, যদি আপনি আমার কাছে আসেন, আমি 8 ঘন্টা থেকে 40 মিনিট আপনাকে সময় দেব। শুধু আপনাকে নয়, যারা আসে তাদের প্রত্যেককেরই। এবং এই যে বন্ধু বান্ধব, এই যে নেশা থেকে কি করে সরাতে হবে, কনভার্ট কি করে করতে হবে, তার কাজ আমি জানি, প্রতিকার আমি জানি। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে আমি যে প্রতিকার করি কথা বলে। আর যখন আমি জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যিনি আমার কাছে এসেছেন, প্রতিকার করেছেন, রেজাল্ট পাননি। আপনি এলেন, দেখালেন, চলে গেলেন, হবে না, বেকার, বেকার। আপনি আমার কাছে এসেছেন, কাজ করিয়েছেন, অবশ্যই রেজাল্ট পাবেন। আজকে শুধুমাত্র বেঙ্গল নয়, আউট অফ বেঙ্গল, দিল্লি, পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কোথায় মানুষ নেই। অনলাইনে আমি জিনিস পাঠাচ্ছি, অনলাইনে, সেখান থেকে আমার সঙ্গে কানেক্টেড করছে, এখান থেকে কাজ করে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি।
তারা আসছে পুনরায়, মানে 1 বছর পর হোক 2 বছর পর হোক আসছে, এসে দেখা করে যাচ্ছে আমার সঙ্গে। দাদা অনেকের কাছে গিয়েছি, অনেক টাকা খরচ করেছি, রেজাল্ট পাইনি, আপনাকে বিশ্বাস করেছি আবার করিনি, এইভাবে বলে বিশ্বাস করেছি আবার করিনি, ভেবেছি আপনি হয়তো সেই মানে ডট 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 ডট, কিন্তু দেখলাম না আপনি যেটা বলেন সেটাই। রেজাল্ট যদি চান তাহলে আসবেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কামারপুকুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের নাম বলুন, খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম সুনীল মন্ডল, আর 9/12/1994। 9/12/1994। জন্ম সময়টি বলুন আমায়। জন্ম সময় বিকাল 4:30। 4:30। জন্মস্থান কামারপুকুর? আরামবাগ। আরামবাগ, আরামবাগ হুগলি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমি আপনার প্রতিদিন খেলা করি, দেখি। আমি কিন্তু ভালো করেন, ভালোভাবে দেখি আমি। ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার তো শুক্রবার। শুক্রবার। কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। 1 2 3 4 5 দুটো বিষয় আপনার প্রশ্ন। একটা হলো ছেলের আরো উন্নতি কবে হবে? ঠিক বলেছি না ভুল বলেছি আমি? আর 2 নম্বর আর একটা প্রশ্ন আপনার মনের মধ্যে আছে, ছেলেটি বিবাহটা কবে দেব? আপনার মনের প্রশ্ন আমাকে বলে দিয়েছিলেন তো। না না, আমি তো আমরা প্রতিদিন খেলা করি। আমি জ্যোতিষী আমার নাম জ্যোতিষী লিখেছি, কিন্তু আমরা মতো সততা প্রমাণ জ্যোতিষ আমি কম দেখেছি। মানে সত্যি কথা বলতে অনেকে ভাবে যে আপনি হয়তো আমাকে আগে থেকে বলে দিয়েছেন। না না না, আমি তো আমরা প্রোগ্রাম দেখছি, আমি তো উত্তর যাচ্ছে প্রোগ্রাম দেখি, আমরা প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম দেখি না। কারণ নাম বলতে হবে না। আপনি আমার প্রোগ্রাম দেখছেন, আমার পাশাপাশি অনেকের প্রোগ্রাম দেখেন। বুঝতে পেরেছি, ঠিক আছে। দেখুন এবার আমাকে একটু শেয়ার করুন তো, ছেলে এখন কি করছে? ছেলে এখন 4 বিভাগে মানে পরীক্ষায় বসছে, কিন্তু হচ্ছে না, কাছে গিয়ে কেটে যাচ্ছে। একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার হয়েছে এরকম। 2বার হয়েছে। চাকরি জায়গাটা ওরা আছে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একটু সঠিকভাবে প্রতিকার করুন। আমি কেন সঠিকভাবে শব্দটা বললাম, কারণ ওর কিন্তু প্রতিকার করা হয়েছিল। আমি ঠিক বললাম তো? আপনাকে একদম পরিষ্কার বলছি, সঠিকভাবে আপনি প্রতিকার করুন, ভালো সার্ভিস পাবে। সঠিকভাবে প্রতিকার করুন, এদিক ওদিক করলে কিন্তু হবে না। ওই হাতে এতগুলো পড়ে থাকবে, এতগুলো। আমার অনুষ্ঠান আপনি বারবার দেখবেন, এই স্টোন নিয়ে আমি অনেক অনুষ্ঠান করেছি। ওই মঙ্গল খারাপ মানে আমি পলা পড়লাম, কি পড়লাম তা জানি না, রেজাল্ট হয় না। আপনি যদি মনে করেন আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, কারণ প্রতিকার বিষয় নিয়ে তো আমি এভাবে আলোচনা করব না। আপনার রেজাল্ট দরকার। একবার আসবেন, একবার, অনলি 1 টাইমস, একবার, 2বার নয়। আপনার মনের প্রশ্ন আমি যদি বলতে পারি তাহলে মাথায় রাখবেন সমাধানও আমার কাছে আছে। আমি সাবজেক্টটা চর্চা করি, পড়াশুনো করতে হয়, আমার আধ্যাত্মিকতা লাইনে আমাকে সাধনা করতে হয়, যে কারণে আমি পারি। যাই হোক, বিষয়টা অনেক কিছু হয়ে যাবে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। এছাড়া দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর সমস্ত চেম্বার আমাকে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।